হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্কেলার ভেক্টরের 3 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো 2 নম্বর ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? ল অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ভেক্টর সংযোজনের ত্রিভুজ সূত্র। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর বের করানোর জন্য যে মেথডগুলো ইউজ করি তার মধ্যে কি কি তোমাদের সিলেবাসে আছে? ল অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং ল অফ প্যারালেলোগ্রাম সামান্তরিক সূত্র। তো এর আগের ক্লাসে আমরা ল অফ ট্রায়াঙ্গেল যেটা ত্রিভুজ সূত্র আমরা আলোচনা করেছিলাম। তো আরেকবার তোমাদের একটু রিক্যাপিচুলেট করে দিই যে ল অফ ট্রায়াঙ্গেলটা আমরা কি করেছিলাম আলোচনা। যে আমরা কি আলোচনা করেছিলাম যে ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু, কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি সমজাতীয় কোনো দুটি ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে। এবং তার অ্যানালিটিক্যাল মেথডটাও আমরা দেখেছি, গাণিতিক প্রকাশটা কিভাবে এই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ আমরা নির্ণয় করেছিলাম, দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ল অফ প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখেছি, সামান্তরিক সূত্রের সাহায্যেও আমরা দেখব যে আমরা লব্ধি ভেক্টরের কিভাবে মান এবং অভিমুখ নির্ণয় করব। তো চলো, যারা নতুন এসেছো ক্লাসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য, আগামী ক্লাসগুলো দেখার জন্য নোটিফিকেশানটা অন করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ত্রিভুজ সূত্রের মতো সামান্তরিক সূত্র কি বলেছে, বা ল অফ প্যারালেলোগ্রাম কি বলছে? যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামান্তরিকের যে কর্ণ হবে, সেই কর্ণই ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে। তো যা বললাম, কতটা মাথার উপর দিয়ে গেল, কতটা ঢুকলো, সেটা এবার আমরা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি। কি না বলেছে, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সামান্তরিকের এই দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করে, ধরে নিলাম ও এগামী পি ভেক্টর এবং ও বিগামী কিউ ভেক্টর যদি প্রকাশ করে, তাহলে বলেছে এই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী, বাহুদ্বয়ের ছেদবিন্দু কোথায়? ও বিন্দু, ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ। তাহলে দেখো, এটাকে যদি আমরা সামান্তরিক কল্পনা করি, কি হবে? এভাবে সামান্তরিকটা পূর্ণ হচ্ছে। তাহলে এই সামান্তরিকের কর্ণ কি হবে না, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ছেদবিন্দুগামী। তাহলে কর্ণ হলো এইটা। তাহলে এটাকে যদি আমি সি পয়েন্ট ধরি, তাহলে ও সি ভেক্টরকে আমরা লব্ধি ভেক্টর আর দ্বারা ডিনোট করতে পারি। তাহলে এক্ষেত্রে সামান্তরিক সূত্রানুযায়ী কি লিখতে পারি? লব্ধি ভেক্টর ও সি ইকুয়ালস টু ও এ প্লাস ও বি। অর্থাৎ আমরা কি লিখতে পারি? লব্ধি ভেক্টর আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তাহলে আমরা লব্ধি ভেক্টর সমান লিখতে পারলাম আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এখন যদি আমি এর জিওমেট্রিক্যাল মেথডটা আমি আলোচনা করি, জিওমেট্রিক্যাল মেথডে আলোচনা করলে আমরা কি দেখতে পাবো না, পি ভেক্টরের মান কি হবে? পি ভেক্টরের মান হবে ও এ সরলরেখার দৈর্ঘ্য বা ও এ রেখার দৈর্ঘ্য, এবং এর অভিমুখ কি হবে? পি ভেক্টরের অভিমুখ কি হবে না, ও থেকে এর দিকে। কারণ ও থেকে এর দিকে এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দ্বারাই বোঝা যাবে যে পি ভেক্টরের অভিমুখ ও থেকে এর দিকে। তাহলে কিউ ভেক্টরের মান কি হবে? কিউ ভেক্টরের মান হবে, দেখো, ও বি যে রেখাংশ তার দৈর্ঘ্য হবে কিউ ভেক্টরের মান, এবং অভিমুখ কি হবে? অভিমুখ হবে, তোমরা অবশ্যই গেস করতে পারছো, ও থেকে বি এর দিকে, কারণ ও থেকে বি এর দিকে এই অ্যারো চিহ্নটা, অ্যারো সাইনটা আছে। তাহলে তার লব্ধি ভেক্টরের মান কি হবে? তোমরা ইজিলি গেস করতে পারছো। তাহলে লব্ধি ভেক্টর আর এর মান কি হবে না, ও সি রেখাংশ তার দৈর্ঘ্য হবে লব্ধি ভেক্টর আর এর মান
এবং অভিমুখ কি হবে, অভিমুখ হবে এই কর্ণ বরাবর, এই ছেদবিন্দু, এই দুটি বাহুর ছেদবিন্দুগামী কর্ণ বরাবর হবে এর অভিমুখ, অর্থাৎ ও থেকে সি এর দিকে। এখানে অ্যারো চিহ্নটা বলে দিচ্ছে যে এই লব্ধি ভেক্টরের দিক কোন দিকে হবে না, ও থেকে সি এর দিকে। তো চলো জিওমেট্রিক্যাল মেথডের পরে এরপর আমরা আসছি অ্যানালিটিক্যাল মেথড, গাণিতিক পদ্ধতি এবার আমরা ডিসকাস করব। তো এখানে ধরলাম যে দুটি ভেক্টর পি ভেক্টর ও কিউ ভেক্টর উভয়ের মধ্যবর্তীকার কোণ থিটা এবং লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে আনত বা ফাই কোণে আনত। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এটা যদি সামান্তরিক হয়, ও এ সিবি সামান্তরিকের ও বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু কিউ এবং ও এ ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু পি। এরপরে আমরা কি করলাম না, ও এ থেকে বর্ধিত ও এ রেখাংশের ওপর সি বিন্দু থেকে সি ডি লম্ব টানা হলো। তাহলে যদি বি ও এ এই কোণটা থিটা হয়, তাহলে সি এ ডি এই কোণটাও থিটা হবে। যদি এটা থিটা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সিডি বাই এসি, সিডি বাই এসি। তাহলে এখান থেকে লিখতে পারি সিডি ইকুয়ালস, তাহলে এখান থেকে লিখতে পারি সিডি ইকুয়ালস টু এসি সাইন থিটা। আবার কস থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি, এডি বাই এসি, এডি বাই এসি, অর্থাৎ লিখতে পারি এডি ইকুয়ালস টু এসি কস থিটা। তো চলো এবার দেখা যাক ত্রিভুজ ও সি ডি, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ও সি স্কয়ার সমান ও সি স্কয়ার ইকুয়ালস টু সি ডি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। আচ্ছা ওডিকে আমরা লিখতে পারি, ওডিকে আমরা কি লিখতে পারি, ও এ প্লাস এ ডি এর হোল স্কোয়ার। খেয়াল করো আমরা আগের ক্লাসে ত্রিভুজ সূত্রের সময় অ্যানালিটিক্যাল মেথডটা এভাবেই করেছিলাম। তাহলে এখানে লিখতে পারি ও এর স্কোয়ার প্লাস টু ও এ ডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখলাম এ প্লাস বি এ হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী। এবার দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এডি স্কোয়ার সিডি স্কোয়ার কী হবে, দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে ত্রিভুজ এসিডি এর অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু, দেখো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ওটাকে কী লিখতে পারি, এসি স্কোয়ার। ওকে, তাহলে ও এ স্কোয়ার প্লাস এটা কি ছিল, এসি স্কোয়ার, তাই তো। তাহলে লিখলাম এ সি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ ডি। তাহলে দেখো এইবার কি লিখি, ও সি সমান কি, ও সি সমান কি না আর, ও সি ইকুয়ালস টু আর। তাহলে আর স্কোয়ার, আচ্ছা এগুলোতে আমরা ও সি স্কোয়ার বসিয়ে দিই, প্রত্যেকটা লাইনেই কিন্তু ও সি স্কোয়ার বসাতে হবে, বা আর ইকুয়ালস টু ও এটা কি পি স্কোয়ার, এ সি কত কিউ প্লাস টু ও এ কত পি, এডি কত, এডি কত এসি কস থিটা, অর্থাৎ এসি কস থিটা মানে আমরা কত লিখতে পারি, এসি সমান তো কিউ, তার মানে কিউ কস থিটা। তাহলে এটা লিখতে পারি কিউ কস থিটা।
অতএব আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা। কী পেলাম আমরা? আর এর আমরা মান পেয়ে গেলাম, অর্থাৎ ওই ভেক্টর দুটির লব্ধির মান পেয়ে গেলাম আমরা। অভিমুখ আমরা কি করে নির্ণয় করব? অভিমুখ নির্ণয় করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে ফাই অ্যাঙ্গেলে আছে, তাহলে এই ফাই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। ফাই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে লব্ধি ভেক্টরটা এই পি এর সঙ্গে কত কোণে আনত আছে, সেটাই হবে এই লব্ধি ভেক্টরের অভিমুখ। তো চলো বের করা যাক এই ফাই অ্যাঙ্গেল। তাহলে ফাই অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ OCD এর ক্ষেত্রে একইভাবে আবার লিখতে পারি আমরা tan phi equals to CD/OD equals to লিখতে পারি CD/OD কে লিখতে পারি OA plus AD और tan phi equals to CD কে আমরা কি লিখতে পারি? CD কে আমরা কি লিখতে পারি? এখানে লক্ষ্য করো, CD AC sin থিটা, তাহলে AC sin থিটা। এবার OA প্লাস AD কত? AC cos থিটা और tan phi equals to, তোমরা দেখতে পাচ্ছ তাহলে AC কত? দেখো Q, তাহলে Q sin থিটা। OA কত? P, তাহলে P প্লাস AC কত? Q, তাহলে Q cos থিটা। অতএব অর্থাৎ phi equals to tan inverse Q sin থিটা বাই P প্লাস Q cos থিটা। ওকে, তাহলে এটা কি ডিনোট করলো? এটা অভিমুখ বা ডিরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর কার? না, ভেক্টর পি এবং ভেক্টর কিউর যে রেজাল্টেন্ট ভেক্টর আর, সেই আর এর মান হলো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা, এবং তার ডিরেকশান সে ফাই অ্যাঙ্গেলে পি ভেক্টরের সঙ্গে ফাই অ্যাঙ্গেলে আছে। এই ফাই অ্যাঙ্গেলটা কত? না, ফাইয়ের মানটা হলো tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কস থিটা। থিটাটা কি? থিটা হলো পি এবং কিউর অন্তর্বর্তী কোণ। দুটো ভেক্টর নিজেদের মধ্যে যে কোণ করে আছে সেই কোণের মান হলো এই থিটা। তো বুঝতে পারলে তাহলে সামান্তরিক সূত্রটা কিভাবে আমরা ত্রিভুজ সূত্রের মতোই একইভাবে গাণিতিক মেথডটা আমরা এখানে ডিসকাস করলাম এবং লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ আমরা বের করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করো। চলো আসছি পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।